হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম একটি ধাম হচ্ছে পুরী। পুরী ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার একটি শহর, যেটি অবস্থিত বঙ্গোপসাগরের তীরে। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। পুরীর জগন্নাথ মন্দির দর্শনের জন্য সারা বছর, বিশেষত রথযাত্রার সময় লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অথবা বাংলাদেশ থেকে কেউ যদি পুরী আসতে চান, তাদের জন্য আজ আমি একটি ট্রেনের খোঁজ দেব। শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 12887, এটা হচ্ছে ট্রেন নাম্বার, যেটা পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস নামেও পরিচিত। এটি শালিমার থেকে পুরী যায়। শালিমার থেকে সন্ধ্যে 8:45 ছাড়ে এবং পুরী পৌঁছে পরের দিন ভোর 5:10। 12887 এই নাম্বারে ট্রেনটি ছাড়ে সোমবার, 22835 এই নাম্বারে বুধবার এবং 12895 এই নাম্বারে ট্রেনটি ছাড়ে শুক্রবার। 3 দিনই সেম টাইমে শালিমার স্টেশন থেকে ছাড়ে। এই শালিমার স্টেশনটি হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। কলকাতা থেকে শালিমার স্টেশন আসতে গেলে বাসে করে আপনারা সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে আসতে পারেন, অথবা যদি হাওড়া স্টেশন থেকে আসতে চান তাহলে বাসে করে বা টোটো করে খুব সহজেই আপনারা শালিমার স্টেশন পৌঁছতে পারবেন। শালিমারের পরবর্তী স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এখানে ট্রেনটি আসে 8:58 এবং এখান থেকে ট্রেনটি 2 মিনিট দাঁড়িয়ে ছাড়ে আবার রাত্রি 9টার সময়। এই সাঁতরাগাছি স্টেশনটি লোকেশন ওয়াইজ খুব কনভেনিয়েন্ট। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে বাসে বা ট্যাক্সি করে শিয়ালদা স্টেশন থেকে ডিরেক্ট বাস বা ট্যাক্সি করে আসতে পারেন, আর যদি হাওড়া স্টেশন থেকে আসতে চান তাহলে লোকাল ট্রেনে করে আপনারা আসতে পারেন। 4টে স্টেশন পড়বে মাঝখানে। আমরাও আমাদের যাত্রা শুরু করব আজ সাঁতরাগাছি স্টেশন থেকে। আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এনকোয়ারিতে কথা বলে জানতে পারলাম এই ট্রেনটি জেনারেলি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আপনারা যদি সড়ক পথে সাঁতরাগাছি স্টেশন আসেন তাহলে আপনারা 5 নম্বর বা 6 নম্বর প্ল্যাটফর্মের পিছন দিক থেকে আসবেন। আপনাদের ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, অথবা আপনারা যদি ট্রেনে করে হাওড়া থেকে আসেন তাহলে আপনারা 1 থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই নামবেন। 8:37 বাজে আমরা সাঁতরাগাছি স্টেশনে এসে গেছি। আমরা লাগেজ নিয়ে ওয়েট করছি এখানে। 1 নম্বর প্ল্যাটফর্মেই আমরা দাঁড়িয়ে আছি। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেও একটা টিকিট কাউন্টার রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটি স্লোপিং স্টেয়ার রয়েছে, এখান থেকে আপনারা উঠে আসতে পারেন লাগেজ নিয়ে। এখান থেকে উঠে এলে আপনারা প্রথমেই পাবেন এসকালেটার। এসকালেটার দিয়ে আপনারা 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে পারবেন এবং আপনারা সোজা চলে এলেই পড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন প্রবেশ করছি 1 নম্বর প্ল্যাটফর্মে। সাঁতরাগাছি স্টেশন এবং শালিমার স্টেশনের একটি ডিটেল ব্লগ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে, যেটি আপনাদের হেল্প করবে সাঁতরাগাছি বা শালিমার থেকে ট্রেন ধরার জন্য। আজ আমাদের টিকিট রয়েছে সেকেন্ড এসিতে, তাই ডিসপ্লে বোর্ডে সেকেন্ড এসিতে আমাদের কোচ নাম্বারের পজিশনিং দেখে আমরা চলে এলাম সেই জায়গায়। অলরেডি 8:49 হয়ে গেছে। আমরা মেন স্টেয়ারের দিকে এগিয়ে গেলাম। সেখানে রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার। পাশেই রয়েছে একটি ফুড স্টল। আমাদের কোচ নাম্বার A1। আমরা ডিসপ্লে বোর্ডে A1 এর পজিশন দেখে সেখানে চলে এলাম। এখানেও একটি ফুড স্টল কিন্তু রয়েছে। এখন ঘড়ির কাঁটায় 8:57, বলতে বলতে 8:58 বাজতে না বাজতে চলে এলো আমাদের ট্রেন। এখানে ট্রেনটি 2 মিনিট দাঁড়ায়, তাই ট্রেনটি দাঁড়াতেই চটপট আমরা উঠে পড়লাম আমাদের A1 কোচে। আমরা উঠে পড়েছি সেকেন্ড এসি কোচ A1 এ এবং সেখানে আমাদের সিট খুঁজে নিলাম। এখানে একটি কুপে 4টে সিট রয়েছে এবং রয়েছে সাইড লোয়ার এবং সাইড আপার। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি সাইড লোয়ার এবং সাইড আপার, এবং আমরা যদি কুপের দিকে দেখি তাহলে এই দুটি আপার সিট এবং নিচে রয়েছে দুটি লোয়ার সিট। আপনারা দেখুন এখানে পর্দা বা কার্টেন কিন্তু দেয়া রয়েছে। পাথওয়ে থেকে ওপরের দিকে তাকালে আমরা দেখতে পাবো এখানে সিট নাম্বার কিন্তু লেখা রয়েছে। দেখুন 45 লোয়ার, 46 আপার, এভাবে লেখা রয়েছে। কুপের মধ্যে দুটি সাইড লোয়ার সিটের সামনে রয়েছে একটি উইন্ডো বা জানলা, যেটি কিন্তু পর্দা দিয়ে ঢাকা রয়েছে। আপনারা চাইলে পর্দা সরাতেও পারেন। এবং ওপরে রয়েছে একটি বড় আয়না এবং ওপরে একটি মেটেরিয়াল হোল্ডারও দেওয়া রয়েছে। এখানে আপনারা প্রয়োজনীয় ব্যাগ, জলের বোতল অথবা টাওয়েল এগুলো আপনারা রাখতেই পারেন। আপার সিটের পাশেই রয়েছে একটি সুইচ বোর্ড। সেখানে একটি সুইচ রয়েছে লাইটের এবং দুটি সকেট, এবং দুটি সকেটে সুইচ কিন্তু দেওয়া রয়েছে। দুদিকে দুটি আপার বার্থে কিন্তু সুইচ বোর্ড দেওয়া রয়েছে। এখানে আপনারা ল্যাপটপ বা মোবাইল চার্জিং সহজেই করতে পারেন।
সুইচ বোর্ডের পাশে দুদিকেই রয়েছে অ্যাডজাস্টেবল 3টি হুক। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী, ব্যাগ এগুলো কিন্তু হ্যাং করতে পারেন। মেটেরিয়াল হোল্ডারের পাশেই রয়েছে চেন এবং তার গাইডলাইন কিন্তু পাশে লেখা রয়েছে। একটি ফোল্ডেবল টেবিল দেওয়া রয়েছে জানলার নিচে এবং জানলার পর্দা সরিয়ে বাইরে দেখলাম এটি কিন্তু একটি এমার্জেন্সি এক্সিটও বটে। প্রত্যেকটি বার্থেই কিন্তু একটি করে রিডিং ল্যাম্প দেওয়া রয়েছে। এই রিডিং ল্যাম্প ব্যবহার করে খুব সহজেই আপনাদের জার্নিতে আপনারা পড়াশোনা বা আপনাদের প্রয়োজনীয় কাজ কিন্তু করতেই পারেন। আমরা টেস্ট করে দেখলাম আমাদের যে 4টি বার্থ বুক করা হয়েছিল 4টেতেই কিন্তু এটি ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। দেখুন এটি সাইড লোয়ার আর ওপরে রয়েছে সাইড আপার, দুটোতেই কিন্তু অ্যাম্পল স্পেস রয়েছে এবং মাথার ওপরে রয়েছে একটি লাইট যেটি আয়েল স্পেসে প্রোভাইড করা হয়েছে। আপনারা চাইলে সুইচ থেকে এটি বন্ধও করতে পারেন। সাইড লোয়ার এবং সাইড আপার দুটোতেই কিন্তু পর্দা দেওয়া রয়েছে। সেপারেট চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে সাইড লোয়ারে এবং উইন্ডোতে পর্দা দেওয়া রয়েছে। সাইড লোয়ারেও একটি রিডিং ল্যাম্প দেওয়া রয়েছে। আমরা টেস্ট করে দেখে নিলাম এই রিডিং ল্যাম্পটিও কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে এবং যথেষ্ট কমফোর্টেবল। এবার আমরা দেখে নিই বাকি রিডিং ল্যাম্পগুলো। সাইড আপারের ওপরেও কিন্তু একটি রিডিং ল্যাম্প দেওয়া রয়েছে এবং মেইন কুপের আপার বার্থেও একটি রিডিং ল্যাম্প দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম মাথার কাছে, এবং তার পাশের আপার বার্থেও কিন্তু সেম স্থানেই একটি রিডিং ল্যাম্প কিন্তু দেওয়া রয়েছে মাথার কাছে। দারুণ ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে সেকেন্ড এসিতে। দুটি বার্থের মাঝখানে একটি সিলিং লাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপার বার্থে ওঠার জন্য সিঁড়ি দেওয়া রয়েছে, এটি সাইড আপারের জন্য এবং এটি মেইন কুপের আপার বার্থের জন্য। প্রত্যেকটি আপার বার্থের পাশেই কিন্তু একটি করে বোতল হোল্ডার দেওয়া রয়েছে। ট্রেন ছাড়ার সাথে সাথেই অ্যাটেন্ডেন্ট এসে কিন্তু বেডিং দিয়ে গেছে। আমরা চলে এসেছি ওয়াশরুমের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডোর কিন্তু লক করা রয়েছে। এই লক ডোর ডিউরিং জার্নি কিন্তু আমাদের সেফটি আর সিকিউরিটিকে এনশিওর করছে। চলে এসেছি ওয়াশ বেসিনের সামনে। দেখুন আমরা টেস্ট করে দেখলাম এখানে কল থেকে কিন্তু জল পড়ছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিশাল মিরর রয়েছে ওয়াশ বেসিনের সামনে। এবং আপনারা দেখুন এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে আমাদের সেফটির জন্য। তার উপরে কিন্তু ডাস্টবিন রয়েছে। এখানে লেখা রয়েছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। এখানে দেখুন একটি এক্সট্রা ডাস্টবিন কিন্তু দেয়া রয়েছে। এবার আমরা একটি ওয়াশরুম দেখে নেব। এটি একটি ইন্ডিয়ান টয়লেট। আমরা ভেতরে প্রবেশ করছি। দেখুন একটি বিশাল বড় মিরর রয়েছে, ইন্ডিয়ান টয়লেট রয়েছে, ডুয়েল ডোর লকিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই দুটো বন্ধ করলে তবে ডোরটা লক হবে। এবং আমরা দেখুন এর ওপরে কিন্তু 3টে হুক দেওয়া রয়েছে। এখানে ফ্লাশিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটি হ্যান্ড শাওয়ার রয়েছে, একটি ট্যাপ দেওয়া রয়েছে এবং ভেতরেও একটি ওয়াশ বেসিন রয়েছে। হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। টেস্ট করে আমরা দেখলাম হ্যান্ড ওয়াশ রয়েছে, কলে জল পড়ছে, একদম পারফেক্ট রয়েছে। একটি বিশাল বড় মিরর রয়েছে, মিররের ওপর একটি লাইট দেওয়া রয়েছে। ফর ক্লিনিং অ্যান্ড বেডরোল রিলেটেড ইস্যুর জন্য কিন্তু 2টি ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে আমাদের যে বেডিং দেওয়া হয়েছিল সেখানে পার বার্থ প্রতি 2টো করে বেডশিট, একটা করে ব্ল্যাঙ্কেট, একটা করে পিলো এখানে দেওয়া হয়েছে এবং যথেষ্ট কমফোর্টেবল এবং ক্লিন ছিল এই বেডিংটা। এবং এর সাথে দেওয়া রয়েছে একটা করে হোয়াইট কালারের টাওয়েল। ইন্ডিয়ান রেলওয়ের একটি এনভেলপে করে কিন্তু বেডিংটা এনারা দিয়ে গেছেন। বেডরোলটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। আমরা কিন্তু ব্ল্যাঙ্কেট নিইনি, কারণ আমাদের মনে হয়েছিল যে ব্ল্যাঙ্কেট প্রয়োজন হবে না, তাই আমরা বারণ করে দিয়েছিলাম। তাই অ্যাটেন্ডেন্ট কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেটটি দেয়নি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এদের বেডিংটা। এবং আমরা দেখে নেব এনারা যে পিলোটা প্রোভাইড করেছেন সেটাও কিন্তু বেশ কমফোর্টেবল। সেকেন্ড এসি 2 টায়ার বার্থ কনফিগারেশনে কিন্তু যথেষ্ট অ্যাম্পল স্পেস এখানে রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ট্রেনটা। এখানেও কিন্তু ক্লিনিং আর বেডরোল ইস্যুর জন্য ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। প্যাসেঞ্জার প্রাইভেসির জন্য সেকেন্ড এসির প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিন্তু কার্টেন বা পর্দা দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্দা বা কার্টেনটা লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল এবং প্রাইভেসি আমাদের প্রোভাইড করছে। ট্রেন ছেড়েছে অনেকক্ষণ হয়ে গেল। আমরা জাস্ট একবার চেক করে নেব যে এখনও ওনারা কীভাবে ক্লিনলিনেসটা মেনটেন করছেন। আমরা চেক করে দেখলাম এবং ওয়াশরুমের ভেতরটাও চেক করে দেখব। যথেষ্ট ক্লিন কিন্তু ওনারা রেখেছেন, মেনটেনেন্স কিন্তু যথেষ্ট ভালো। আয়েল স্পেসটা মোটামুটি কমফোর্টেবল। এসে পৌঁছেছে খড়গপুর স্টেশন। এখানে ট্রেন
5 মিনিট মতো দাঁড়ায়। আমরা ঘড়িটা দেখে নেব, এখন বাজে 10:44। 10:44 শার্প ট্রেনটি ছাড়লো খড়গপুর থেকে। শিডিউল টাইম থেকে ট্রেন অল্প লেট রয়েছে। ট্রেনটা দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন ট্রেন ঢুকছে বালাসোর স্টেশনে। বারোটা 24 ট্রেন ছেড়ে গেল বালাসোর থেকে, অল্প লেট রয়েছে। পেরিয়ে গেল ভদ্রক স্টেশনটি। আমরা পৌঁছে গেলাম জাজপুর স্টেশনে। এখন বাজে 2:13। আমরা এই জাজপুর স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এখন বাজে 3:25। ট্রেন ছেড়ে গেল কটক স্টেশন থেকে। ট্রেন অল্প লেট রয়েছে। আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর। এখন বাজে ভোর 4:06। ভুবনেশ্বর থেকে ট্রেন ছাড়লো। আমরা পৌঁছে গেছি খুর্দা রোড। এখন সময় ভোর 4:26। আমরা পৌঁছে গেছি খুর্দা রোড। এর পরের স্টেশনই পুরী। খুর্দা রোডে 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল এবং 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4:26-এ ট্রেনটি ছাড়লো পুরীর উদ্দেশ্যে। এই পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে প্রত্যেকটা স্টেশনকে আমি আমার ভিডিওতে কভার করেছি। এই সেকেন্ড এসি জার্নিতে যে ফেসিলিটিগুলো আমি অবজার্ভ করেছি সেগুলো আপনাদের জানানো দরকার। ফার্স্ট অফ অল, বার্থ কনফিগারেশন। এই সেকেন্ড এসিতে যে 2 টায়ার বার্থ কনফিগারেশন রয়েছে তাতে কিন্তু এরা অফার করছে অ্যাম্পেল স্পেস অ্যান্ড কমফোর্টেবল জার্নি। এটি ফুললি এয়ার কন্ডিশন, তাই আপনাদের এনশিওর করবে একটি প্লিজেন্ট এবং কমফোর্টেবল জার্নি। প্রত্যেকটা কম্পার্টমেন্টেই কিন্তু রয়েছে কার্টেন বা পর্দা, যেটা কিন্তু প্রোভাইড করবে প্রাইভেসি। প্রত্যেকটা বার্থেই রয়েছে রিডিং ল্যাম্পের ব্যবস্থা এবং চার্জিং পয়েন্ট। ক্লিন অ্যান্ড কমফোর্টেবল বেডিং প্রোভাইড করা হয়েছে। সেকেন্ড এসিতে অ্যাসিস্ট করার জন্য রয়েছে অ্যাটেন্ডেন্ট। ওয়াশরুম মোটামুটি ক্লিন রয়েছে এবং প্রত্যেকটা দরজায় লক রয়েছে, যেটি সেফটি এবং সিকিউরিটিকে এনশিওর করে। তবে এই ট্রেনটিতে কিন্তু আমরা প্যান্ট্রি কার লক্ষ্য করিনি। এইভাবে ভোরের আকাশ দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পুরী। সেকেন্ড এসিতে আমাদের ভাড়া পড়েছিল এক একজনের 1177 টাকা করে। আপনারা টিকিট কাটার আগে ফেয়ার কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আমরা নেমে পড়েছি পুরী স্টেশনে। ট্রেন থেকে নেমে স্টেশনের এক্সিট অবধি যাওয়ার জন্য কিন্তু ব্যাটারি অপারেটেড কার রয়েছে, আপনারা চাইলে সেটা নিতে পারেন। আমরা এগিয়ে চললাম এক্সিট গেটের দিকে। এক্সিট গেটে অটো স্ট্যান্ড রয়েছে। আমাদের গাড়ি বলা রয়েছে, আমরা সেই গাড়িতেই আমাদের হোটেল অবধি যাব। আমরা আগে থেকে হোটেলে বলে রেখেছিলাম, তারা গাড়ি পাঠিয়ে দিয়েছিল। স্টেশন থেকে বেরিয়ে মেন এক্সিট অবধি যেতে আপনাদের কিছুটা কিন্তু হাঁটতে হবে। পুরী স্টেশন থেকে মেরিন ড্রাইভ রোড বা হোটেলগুলো মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। পুরীর বেশ কয়েকটি নতুন ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে, যেখানে আপনারা পাবেন বিভিন্ন হোটেলের রিভিউ ব্লগ, পুরীর মন্দিরের নতুন রূপের ভিডিও, লোকাল টাউন বাসে পুরী দর্শন। আরও অনেক ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরও এই ভিডিও দেখতে সাহায্য করবেন। এই সামনেই রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড, যেখান থেকে আপনারা কিন্তু হোটেলের অটো পাবেন। আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়ি করে আমরা চললাম মেরিন ড্রাইভে আমাদের হোটেলের উদ্দেশ্যে।